না বাসির এলাচ করে নেওয়ার পরেও দুইবার করে বোঝা বাড়ান তাহলে বাড়াইতে বাড়াইতে এই যে এটা কই বাড়াই কথা কোন দান আমারটা বন্ধ আচ্ছা আমার বেহালা মুক্তি করছেন দরুদ শরীফটা ভালো করে বাজাইতে দিলেন না
শরীরটা আমি বাজাবো দিকে দেখেন নাম না আমি তো আপনাকে বাজাইতে বলি নাই, আমার বাজানোর শেষ না হইতে আপনি সব বন্ধ করে ছেড়ে দিচ্ছেন। আচ্ছা এবার আমার ভোকালটা দেন। হ্যালো 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 তুমি সব খুলে ওই কোনারে গেবো করে ওই কোনারে গেবো হ্যালো হ্যালো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আলী হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক 29 নম্বর ওয়ার্ড সোলাইমান সাহেব। মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ছোটদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আওয়ামী লীগ নেতা শ্রদ্ধেয় চাচা আফসার উদ্দিন সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। যুবলীগের সংগ্রামী সদস্য 29 নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগর আবুল হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। গাজীপুর মহানগর যুবলীগের অন্যতম নেতা রাকিবুল ইসলাম শাহিন, রাকিবুল হাসান শাহিনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিআরডিবির চেয়ারম্যান নুরুল ইসলাম, সকলকে ধন্যবাদ। হ্যালো 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 চেক হ্যালো 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 চেক রিভাবটা কমান। হ্যালো 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 চেক হ্যালো 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 চেক একটু লোপাটা দিবেন। হ্যালো হল হয়ে আছে। হ্যালো 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 চেক। আচ্ছা আমি কথা বলতে থাকি, কারণ আমি হ্যালো হ্যালো করতে থাকলে মানুষ বলবে আমি সময় নিচ্ছি, তাই আমার এত দরকার নাই। আমি কথা বলতে থাকি, আপনি আপনার মতো ব্যালেন্স করেন। শুরু করছি মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, তার সঙ্গে তার প্রেরিত রাসূল হযরত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র পাক রওজা মোবারক আমার ভক্তি নিবেদন করে, সাথে মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বায়াত পাক পাঁচজনের প্রতি আমার ভক্তি নিবেদন করে, সাথে চার তরিকার চার পীর, যার কাছে আমি আমার এই নশ্বর দেহটাকে বিক্রয় করেছি। আমার চার তরিকার মহান মুর্শিদ হযরত শাহ আরিফুর রহমান বাবু গড়পাড়া ইমাম বাড়ি মানিকগঞ্জ, ইমাম বাড়ির প্রতি ভক্তি নিবেদন করে, সাথে বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় শায়িত আছেন, সকলের দরবারে আমার ভক্তি নিবেদন করি। আজকে যার নামের উপরে, যার স্মরণে এত সুন্দর একটি মহতী সভা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি
বাবাজানের দরবারে ভক্তি নিবেদন করে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ বয়াতির 13তম ওফাত দিবস রশিদ বয়াতির দরবারে আমার ভক্তি নিবেদন করে তার ভক্তবৃন্দ আশেকান জাকেরান যারা যারা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে আজকের যিনি প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন, প্রধান উপদেষ্টা গাজীপুর সিটি কর্পোরেশন, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা আমি নিবেদন করছি। আজকের যিনি সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, তার প্রতি সালাম শ্রদ্ধা আমি নিবেদন করছি। বিশেষ অতিথি মোহাম্মদ মাসুদুল হাসান বিল্লাল, মোহাম্মদ আতাউজ্জামান বাবলু, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ কেরামত আলী ফকির, মোহাম্মদ নূর আলম মমতাজ, মোহাম্মদ সোলাইমান হোসেন, মোহাম্মদ রাজ্জাক চিশতি, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ মনিরুল ইসলাম মনির। হ্যালো, বাই করছিলেন? হ্যালো, তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে মোসাম্মদ সালমা খাতুন, অ্যাডভোকেট A.K.M. আলী হোসেন, মোহাম্মদ আবুল কালাম প্রধান, হাজী মোহাম্মদ কবির, মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ মনির হোসেন চিশতি, মোহাম্মদ সানোয়ার ফকির, মোহাম্মদ বাইজিদ, মোহাম্মদ আলতাফ হোসেন, তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমন্ত্রিত অতিথি মোহাম্মদ দেলোয়ার ভান্ডারী, মোহাম্মদ মকবুল মিয়া, মোহাম্মদ শামীম, মোহাম্মদ হাফিজ উদ্দিন শীর্ষ, মোহাম্মদ সাত্তার মিয়া, হাজী আহমদ আলী, মোহাম্মদ জসিম, মোহাম্মদ মোতালেব মামা, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ ইউনুস ভান্ডারী, মোহাম্মদ মুজিবুর ভান্ডারী, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ সাত্তার মিয়া, মোহাম্মদ দেলোয়ার ভান্ডারী, মোহাম্মদ মমিন উদ্দিন, মোহাম্মদ হানিফ বাবুর্চি, তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে সার্বিক সহযোগিতায় রাকিবুল হাসান, শাহিন, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ ইঞ্জিনিয়ার মনির হোসেন, তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে এবং আয়োজনে যিনি আছেন খেলাফত প্রাপ্ত খলিফা হযরত মোহাম্মদ আজমিরি খাজা চিশতি নিজামী, তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করে এবং আপা শামতা আজমিরি, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে দরবারের যত ভক্তবৃন্দ আশেকান জাকেরান আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার পিতামাতার চরণে ভক্তি নিবেদন করে প্রথম হাতে করি আমার বাবা, আমার বর্তমান উস্তাদ কারি মোহাম্মদ বারেক বৈদেশী বাজারের চরণে ভক্তি নিবেদন করে দাদাগুরু সুনীল কর্মকার দাদাজানের চরণে ভক্তি নিবেদন করে যার কথা না বললেই নয়, যার কাছ থেকে আমি আমার মায়ের আদর, ভালোবাসা, স্নেহ, শাসন, ওস্তাদের মতো সহযোগিতা পাই, তিনি আমার বড় আপা রুমা সরকার। আমার আপার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে যার সাথে আমার গান তিনি ওই একই ব্যক্তি, আমার আপা রুমা সরকার। আপার প্রতি সালাম শ্রদ্ধা রেখে যাদের কথা না বললেই নয়, যাদেরকে ছাড়া আমার একটি পয়সারও মূল্য নেই, আজকের উভয় তাল সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে দূর দূরান্ত থেকে যারা বাউল গান শোনার জন্য এসেছেন, পর্দার আড়ালের মা বোন যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে দেশের জন্য, ভাষার জন্য, সভ্যতার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্বের মানচিত্রে এঁকে দিয়েছে লাল সবুজের পতাকা, সে সকল শহীদানের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। গানে যাওয়ার আগে বলবো, গানের কথায়, ভাষায়, সুরে, ছন্দে, তালে, লয়ে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলেই আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তোমরা পরের পর আগে মেহেন্দি তো ঠিক হইতেছে না, বেলা দেন। হ্যালো হ্যালো,
করি নত শিরে। ধরবে না, এটা আপনার থেকে দেওয়া হয়নি, এটা আমার এখান থেকে দেওয়া হয়েছে, আপনি ধরবেন না। ঢোলটা এই যে এরকম হ্যালো 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 ভক্তি করি নত শিরে বাগদাদেতে রবরকি ওই চরণে ঘুমাইলাম শির আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কাবলা কাবা সিলেটেতে শাহ জালাল নবীজির প্রিয় দুলাল আর ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ মিরপুর বাবা শাহ আলী তোমার নামে প্রদীপ জানি হাইকোর্টে সর্বদিন সৃষ্টি ভাসাইলাম তোর নামের সৃষ্টি বেলতলিতে ল্যাংটা ঘুরা ল্যাংটা রইল ঘুমাইয়া আঠাউরাতে রইতেন আশা কেল্লা করে আল্লাহ আল্লাহ নারায়ণগঞ্জে কদম রসুল ডাকতে যেন হয় না রে ভুল সুরেশ্বরে জানো মুড়ি তাই বাবা তোর চরণ ভুলি আমার ঘর মারাতে এমন বাড়ি বলি চন্দ্রে স্মরণ করি করি ভিক্ষা করি আল্লাহ বাজান দরবারেতে ভক্তি দিনা দেখি মামলায় আদিন করি দরবারেতে ভক্তি করি দইয়া করি পাক দরবারে ভক্তি করি নত শিরে মা পাগলনির পাক দরবারে ভক্তি করি নত শিরে অমর চান্দের পাক দরবারে ভক্তি করি নত শিরে মধুর মায়ের পাক দরবারে ভক্তি করি নত শিরে বল্লার মায়ের পাক দরবারে ভক্তি করি নত শিরে প্রতি পাগলার পাক দরবারে ভক্তি করি নত শিরে লোহালিশার পাক দরবারে ভক্তি করি নত শিরে রাহাতালিশা গনি সারে ডাকি বাবা কাতর সুরে কান্দু পাগলার পাক দরবারে ভক্তি করি নত শিরে মহর্ষি মনমোহন সাধুর পাক দরবারে ভক্তি করি নত শিরে চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তগণের হৌকান্ডারি চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তগণের হৌকান্ডারি বিশ্বের মৌলিয়া যত পাপি মুখে বলবো কত বিশ্বের মৌলিয়া যত মুক্তি করি শত শত কমিটি আছেন যারা আমার সালাম দিবেন তারা চেয়ারম্যান মেম্বার থাকলে পরে সালাম জানাই সবার গাড়ে হিন্দু দাদা থাকলে পরে আদার জানাই রাজা সরে বরবারে আবুনেরা আমার সালাম দেন আপনারা প্রতিপক্ষ বন্ধু দিনে আরে সালাম দিলাম আমি প্রতিপক্ষ বন্ধু দিনে তারে সালাম দিলাম আমি তার সঙ্গে আছেন যারা আমার সালাম দিবেন তারাই আমার পিতা মাতার চরণেতে ভক্তি করি নত শিরে পিতা মাতার চরণেতে ভক্তি করি নত শিরে আমার গ্রামের ওস্তাদ ভুলেন তিনি তারে ডাইরেক্ট বলতে কি নাম কি জানি ওই চরণে ভক্তি করি রাজা গুরু সুনীল কর্মকার ওই চরণে ভক্তি হাজার আমার তার পরিবার বাগান জিনিসটা আরিফুর রহমান নাম কি জানি তার পরিবার বাগান জিনিসটা আরিফুর রহমান নাম কি জানি ওই চরণে ভক্তি করি আমার কাঠপুরে দৃষ্টিতে বাড়ি মক্কাবুত্তর থানা ধরি কাঠপুরে দৃষ্টিতে বাড়ি মক্কাবুত্তর থানা ধরি ওইটা হবে না পত্রিকানা আঠারোগ্রামে জানি না দুই দিনের মুসাফির খানা পাঠায় আপনি সাজা বানা দুই দিনের মুসাফির খানা পাঠায় আপনি সাজা বানা বর্তমান ঠিকানায় আমার ঢাকা মিরপুরের নাম্বার পাহাড়ি বাবার কাপ্তার মানে আপনাদের সমাধান বর্তমান ঠিকানায় আমার ঢাকা মিরপুরের নাম্বার পাহাড়ি বাবার কাপ্তার মানে আপনাদের সমাধান নামটি মনে আপনার কইতেছে সকলের জানা নামটি মনে আপনার কইতেছি সকলের জানা মাফ করে দাও আমার সব গুণ রব্বানা মাফ করে দাও আমার সব গুণ রব্বানা রব্বানা আল্লাহ তোমার দরবারে করি প্রার্থনা মাওলা তোমার দরবারে করি প্রার্থনা মাফ করে দাও আমার
ভোকালটা একটু কমে ওই যে ওই দুই পাশে বাড়ান ঠিক আছে ঠিক আছে ওই দুটোতে বাড়ান না আপনি ওই দুটোতে বাড়ান এই যে দুইটা মনিটরে এই দুটোতে বাড়ান আপনি হারমোনিয়ামটা দেন। এই যে ভোকালে যেটা দিছিলেন আগে এটা দেন। ওই ভোকাল যেটা দিচ্ছেন এটা হারমোনিয়ামে দিচ্ছেন। হ্যালো হ্যালো এটাকে বন্ধ করেন কেন? হ্যালো যতটুকু না করলেই নয় ততটুকু বন্ধনা গান করার আমি চেষ্টা করলাম। প্রত্যেকটি শিল্পী তার পরিচয়পত্র রাখার পরে যার যার মন থেকে একটি করে গান করেন। আমিও আমার মন থেকে একটি গান করব, সে গানটি থাকবে। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক এই কুল কায়নাতের একটি বালকনা সৃজন করতেন না। সে আমার হ্যালো বুঝলাম না। তাহলে এটা বন্ধ হচ্ছে কেন আমাকে সেটা বলো। আপনার কথাটা একটু শুনি, বন্ধ করো। আমরা তো আমার ধরার প্রয়োজন আছে না এটা বন্ধ হয় কে একটা বন্ধ হয় কে তাহলে দেখেন ওই জায়গায় কোনো লক আছে নাকি আমার ওই জায়গায় তো এই জায়গায় আমার ধরার দরকার আছে না এই আপনারা সাইকেল কথা কইছে সাইকেল বাড়াইতেছে ওই ভাই আরে তার কোনটা কোন সিন একটা বাড়াতে গেলে আরেকটা কমে আবার একটা ঠিক আছে সাইকেল বাড়াইতে থাকে ওই না আমরা কেন ঠিক কি মিস্টেক হয়ে গেছে কি মিস্টেক হয়ে গেছে আচ্ছা ভাই আমার গাওয়া আমি শেষ করি, পরে পাবলিক বলবো যে আমি সময় নষ্ট করতেছি। গান হইলে শোনা যাক না না যাক, আমার গাওয়া আমি গাই। আমার দয়াল নবীর মহব্বতে কাঁদে নজর প্রাণ, আমার হুজুর নবীর মহব্বতে কাঁদে নজর প্রাণ। আমি বিশ্বাস করি আছে মুসলমান, আমার দয়াল নবীর মহব্বতে কাঁদে নদীর প্রেমে গায়েস করি বত্রিশটি দণ্ড ভাঙে না করি। নদীর প্রেমে গায়েস করি বত্রিশটি দণ্ড ভাঙে না করি। নদীর গায়ের জামা করলো জানে না, হুজুর নবীর গায়ের জামা করলো জানে না। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগীর, নবীজির প্রেমে নোয়াইল। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগীর, নবীজির প্রেমে নোয়াইল। স্বপ্ন দুর্গে নবী যাবে আউলিয়া বানান, করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি
হ্যাঁ জান্নাত বৈদেশিক গানে সন্তুষ্ট হয়ে আজকের সভার সভাপতি শহীদুল্লাহ ভাই তাকে 500 টাকা দিয়ে সম্মান করেছেন। বিশিষ্ট সমাজসেবক রাজাউল আর ওনাকে 100 টাকা দিয়ে সম্মান করেছেন। দরপা থেকে নিবাসী সুলতান ওনাকে 100 টাকা দিয়ে সম্মান করেছেন। এই সাউন্ডটা কই না না যেমন বেলেস্তা এরকম কর না যারা আমাকে টাকা মাধ্যমে 2000 এটা ওই যে আনে দিছি এই টানে না রবিন ভাই আপনার মাউথরা কই এই এটা বাড়ান এই হাইপারটা দেন লেলেছে কোনটা কই ভাই কিন্তু চেক করতে হাইপারটা দেন সাইড করে দাও না রবিন ভাই হাইডা বাড়ান সব বেশি আছে বেশি বানাইলে তো বেশি বান্ধব দোকান নাই পুরো দোকান একটা মাস্টার কমান দোকানটা ঠিক রাখেন দেখেন আমি আপনার সামনে যে একটু দেখেন এই সাইড বগল দাও একটা
খান লোটা দাও না হাই মিট বাড়ান হ্যালো হ্যালো এটা কি আপনার ছেলে হাই মিট বাড়ান হাই মিট বাড়ান ভাঙ্গালা লো 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 ভাঙ্গালা বেশি লাড়ালাড়ি করে কইতাছো ইস্টার মিস্টার সব কিছু তো বয়স দাও না ভাই। তাই না মাইকেরও বয়স খারাপ না ঘুরে রেখেছে আমার ভাই যে চালায় ওনারও বয়স খারাপ না ভালোই হয়েছে আমার তো মনে হয় পুরান চাইলে ভাতে বাড়ার কথা চালটা কি নষ্ট হয়ে গেল নাকি শীতলা হ্যাঁ এরকম ভাই আমাদের দিকে একটু চান কারণ কি আজকে রাইতে লেগে কষ্ট করে চাউন লাগবে আমরাও আপনাকে চাই আপনিও আমাদেরকে একটু চাইেন আমরা দেখেন এই গানটা একটু ভালো বুঝি মোটামুটি কিন্তু এই সাউন্ড সিস্টেম বিষয়ে তো আর আমরা বুঝি না আস্তে 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 একটা কথা হলো কি সমস্যা না এই মাইকটা ভাউই হইল না এখানে আসার পরে যে চাকচিক্য দেখলাম দেখে মনটা ভরে গেছে হ্যাঁ খুব ভরে গেছে এই অনুষ্ঠানটা করতে কিন্তু একটা দুইটা টাকার প্রয়োজন হয়েছে বিষয়টা এরকম না শ্রম লাগছে মেধা লাগছে অর্থ লাগছে সবই লাগছে অনেকটা একটা জায়গায় আমার দুঃখ লাগে কি জানেন দুঃখটা হলো যারা ঘরের কাজ করে ওদেরকে ঘরামি বলে না মিস্ত্রি বলে মানুষের বাড়িতে এত ভালো ভালো ঘর উঠায় কিন্তু নিজের ঘরের যে টুয়ার দাম থাকে এটা বড় দুঃখের ব্যাপার আমি কাউকে দুষবো না আমি দোষী আমার শান্তা আপাকে আর আমার আজমির ভাইকে কারণ শিল্পীর বাড়ির অবস্থা এটা হইলে আমার দুঃখজনক আমি উনাকে দোষা লাভ নাই মহিষ আনছি 2 লাখ টাকার বাবুর্চি আনছি ভালো মশলা যদি কম পড়ে কোনোদিনই মাংস ভালো হইব না 2 লাখ টাকার মহিষের মধ্যে যতটুকু মশলার প্রয়োজন ওইটা না দিলেই এই 2 লাখ টাকার মহিষের কোনো দাম থাকে এটাই আমার বলা তো যাই হোক যেটাই আছে এটুকু যেন আমার শেষ পর্যন্ত থাকে কারণ যে মানুষগুলি কম্বলের নিচের থেকে উঠাইছে গান শোনার জন্য এই মানুষগুলো যেন কষ্ট না পায় কোনো কষ্ট না পায় আমার মায়েরা বসে আছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এটা অনেক খারাপ একটা বিষয় যে ঠান্ডার মধ্যে আরামের ঘুমকে হারাম করে আমাদের মতো 2 জন ক্ষুদ্র শিল্পীর জন্য তারা বসে আছে এর প্রাপ্তিটা যদি তাদেরকে বোঝায় না দিতে পারি তাহলে মালিকের কাছে অপরাধী হয়ে থাকবো হাত দিয়ে দেবো যেটুকু আছে এটুকুর মধ্যেই থাকে মালিক যা দেয় এটুকুর মধ্যে আমাদেরকে দিবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসার যিনি মালিক এ নিখিল বিশ্বের স্রষ্টা আমাদের প্রতিপালক মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে সাহায্য করে পাচ্ছে তৎসঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলে পবিত্র জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে মৌলা আলী খাতুনি জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আহলে বায়াত পাক পাঞ্জাতনের রুহানি কদম মোবারকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সাথে 4 তরিকার 4 পীর যার কাছে আমি আমার এই নশ্বর দেহটাকে বিদায় আমার 4 তরিকার মুর্শিদ কেবলা হযরত শাহ
আরিফুর রহমান বাবু গড়পাড়া ইমাম বাড়ি মানিকগঞ্জ। ইমাম বাড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে পর্দা করেছেন প্রত্যেকের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা। আজকে যে পবিত্র দরবারে যে পবিত্র নামের ওসিলায় উরস মাহফিল উদযাপিত হচ্ছে, হযরত খাজায়ে খাজেগান কুল্লে খাজেগান সুম্মায় আজমিরি শেখ সৈয়দ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বাবা জানের রোজা ভক্তি রেখে সব বলা লাগবে না। এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বয়াতির 13তম ওফাত বার্ষিকী আমি তার দরবারের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান মেহমান পীরজাদা হযরত মাওলানা শাহ মোহাম্মদ খাজা মাহমুদুল হাসান নুরি বাবাজান, তার প্রতি আমি শ্রদ্ধা ও ভক্তি জানাই। ভাই যিনি মঞ্চ পরিচালনা করেন নামটা একটু টুকে দেন, বলতে হবে একটু টিক চিহ্ন দিয়ে দিবেন। এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বাবা, প্রধান উপদেষ্টা গাজীপুর সিটি কর্পোরেশন, সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, বিশেষ অতিথি বৃন্দ জনাব মাসুদুল হাসান বিল্লাল ভাই, শ্রদ্ধা জানাই তার প্রতি। কাউন্সিলর 39 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন মোহাম্মদ আতাউজ্জামান বাবলু, আমি শ্রদ্ধা জানাই তার প্রতি। মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, মোহাম্মদ কেরামত আলী ফকির, শ্রদ্ধা জানাই। মোহাম্মদ নূর আলম মুমতাজ, মোহাম্মদ সুলাইমান হোসেন, মোহাম্মদ রাজ্জাক চিশতি, মোহাম্মদ শাহিদ, মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, মুতাম্মদ সালমা খাতুন অ্যাডভোকেট AKM আলী হোসেন সাহেব, শ্রদ্ধা জানাই। মোহাম্মদ আবুল কালাম প্রধান, হাজী মোহাম্মদ কবির, মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ মনির হোসেন চিশতি, মোহাম্মদ সারোয়ার ফকির, মোহাম্মদ বাইজিদ, মোহাম্মদ আলতাফ হোসেন। আমন্ত্রিত অতিথি মোহাম্মদ দেলোয়ার ভান্ডারী, মোহাম্মদ মকবুল মিয়া, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ হাফিজ উদ্দিন শীর্ষ, মোহাম্মদ সাত্তার মিয়া, হাজী আহমদ আলী, মোহাম্মদ জসিম, মোহাম্মদ মোতালেব মামা, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ ইউনুস ভান্ডারী, মোহাম্মদ মজিবুর ভান্ডারী, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ সাত্তার মিয়া, মোহাম্মদ দেলোয়ার জালালী, মোহাম্মদ মুমিন উদ্দিন, মোহাম্মদ হানিফ বাবুর্চি। সার্বিক সহযোগিতায় রাকিবুল হাসান শাহিন, মোহাম্মদ ইঞ্জিনিয়ার মনির হোসেন, আবু সাইদ, মোহাম্মদ সোহরা। সার্বিক তত্ত্বাবধানে সালমান শাহ। শ্রদ্ধা জানাই আরো অত্র এলাকার গণ্যমান্য বর্গ, সাধুগুরু বৈষ্ণব পর্দার আড়ালে আমার মা বোনেরা, সবার প্রতি শ্রদ্ধা জানাই আমার আজমিরি ভাই, আমার ভাইয়ের প্রতি শান্ত আজমিরি আপা, তার প্রতিও সালাম জানাই। তার পরিবার বর্গ যারা আছে সবার প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে আজকে আমার যার সাথে গান বাংলা নয় বহির বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছেন আমার স্নেহের জান্নাত বৈদেশ, উভয় দলের সহযোগী সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে যাদের উসিলায় আপনাদের মাঝে আসার বসার তৌফিক মালিক দান করেছে, আমার জন্মদাতা পিতা, আমার জন্মধাত্রী মা জননী, তাদের চরণ কমলে আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার গানের উস্তাদ প্রয়াত ইদ্রিস আলী বয়াতি আমি দরবারে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আমার দাদাগুরু আব্দুল হালিম চিশতি নিজাম দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে
মঞ্চে উপবিষ্ট অনেক আমার ভাইয়েরা আছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের জন্য, ভাষার জন্য, সভ্যতার জন্য যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্বের মানচিত্রে এঁকে দিয়েছেন লাল সবুজের পতাকা, সমস্ত শহীদানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে বর্তমানেও যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন সবার প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমার আসলের কাজ, কর্তব্য কাজ আরম্ভ করার আগে বলতে চাই, আমার ভাষায় সুরে ছন্দে তালে লয় অনেক ত্রুটি বিচ্যুতি আছে। সকলেই নিজ গুণে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে উভয়ের প্রতি শ্রদ্ধা, উভয়ের প্রতি আমাদের জন্য আশীর্বাদ সম্মান চেয়ে ভালোবাসা চেয়ে আসলের কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোপাটটা ভাই, লোপাটটা লোপাটটা একটু দেখো। তো প্রসঙ্গ
ক্ষমা চাই পাপী অধম। তুমি ছাড়া বান্ধব না, চির দুঃখী লালিয়া। তুমি ছাড়া বান্ধব না, চির দুঃখী লালিয়া। তুমি ছাড়া বান্ধব না, চির দুঃখী লালিয়া। সমস্ত কথা বন্দি আল্লাহ বন্দি বন্দি থাকে মাজলুম মৌলায় আলীর চরণ ছবি সঙ্গে ইমাম দুই ভাই ভাবি চার তরিকার চারটি রেগে ভক্তি জানাই মত ফিরে বাগদাদেতে রাও বড় পীর ওই দরবারে নোয়াইলাম শির আজ মিলেতে দয়াল খাজা তুমি বাবা তুমি বাবা গানের রাজা সিলেটে বাবা শাহজালাল নুর নবীজি প্রিয় দুলাল পরাণে সাইয়া পরাণ কোথায় বাবা শাহ পরাণ মিরপুর বাবা শাহজালাল তোর নামের ছবি মিরপুর বাবা শাহজালাল তোর নামের ছবি ভাষাইলাম তোর নামে অনুষ্ঠান গোলাপা বাবা করি তোর নামের প্রশংসা বাবু বাজারো বাহার এই আমার ভক্তি বিভাগ জেলখানাতে রয় ভক্তগণের মুক্তি চট্টগ্রামে মাঝি ভান্ডার ভক্তগণের ভক্তগণের হৌজানির গান জিন্দা ছাড়ো পাক দরবারে ভক্তি জানাই নত ফিরে কুষ্টিয়াতে ওলালো লেখা করিতোর নামে প্রশংসা খুশি পাগলার পাক দরবারে ভক্তি জানাই নত ফিরে অমর চাঁদের পাক দরবারে ভক্তি জানাই নত ফিরে মধুমায়ের পাক দরবারে ভক্তি জানাই নত ফিরে পাগলি মায়ের পাক দরবারে ভক্তি জানাই নত ফিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত ঘর পাড়াতে ইমাম বাড়ি হলির কালে স্মরণ করি ঘর পাড়াতে ইমাম বাড়ি হলির কালে স্মরণ করি গানের উস্তাদ হলেন ইদ্রিস আলী নামটি জানি গানের বাজান হলেন ইদ্রিস আলী নামটি জানি দাদা গুরু হালিম চিস্তি ওই নামে ভাষাইলাম চিস্তি দাদা গুরু হালিম চিস্তি ওই নামে ভাষাইলাম তারপরে কার বাজান কি লিখা আমি রহমান নাম
রহমান নামটি জানি সভা করে আছেন যারা, আমার সালাম দিবেন তারা গণ্যমান্য আছেন দেখে, ভক্তি জানাই হইয়া নত প্রধান অতিথি বিশেষ অতিথি, ভক্তি জানাই সবার প্রতি সরকারে মাবতীরা, আমার ভক্তি দেন তারা আমার সাথী শিল্পী আছেন যিনি, আমায় সালাম দিলেন তিনি বলেই তোমার সালাম করিয়া, আরো গেলাম সালাম দিয়া তার সঙ্গীতে আছেন যারা, ভক্তি প্রণাম দিবেন তারা তার সঙ্গীতে আছেন যারা, ভক্তি প্রণাম দিবেন তারা, ঠিকানায় বলি বলি বলিবার আর আছে বাকি, বর্তমানে ঢাকায় থাকি মিরপুরেতে বাসা বাড়ি, সাহারিরও কাস্তার বাড়ে খোঁজ করিলে কাইবেন কাঁদে, পিতা মাতায় আদর করে রুমা সরকার ডাকে বলে, এইটা হয় না পরিচিতানা দিদির মুখাতে খানা, আসল বাড়ির নাম জানি না কোথায় যেন জানি রাখানা, আসল বাড়ির নাম জানি না কোথায় যেন জানি রাখানা। পরিচয় পর্ব রাখলাম। আমাদের কর্তা পক্ষ থেকে আমাদের জন্য যে পালাটা আসবে সে পালা নিয়ে গান করব, মালিক যেন আমাদেরকে সেই তৌফিকটা দান করে। একজন শিল্পী ততক্ষণ পর্যন্ত কিছুই নয় যতক্ষণ পর্যন্ত তার শ্রোতাদের সহযোগিতা সে না পাবে, হোক সে বিশ্বের যত বড় শিল্পী। আমরা কিছুই নয়, আমরা অনেক কিছু, কিভাবে আপনাদের দয়া কৃপা, তাছাড়া আমরা কিছুই নয়। আমরা আপনাদের কথা বলেন না, তোমাদেরকে এতক্ষণ বাবা বলছি, ভালো লাগে নাই? এখন কি করতে বাসা যাও, বাসা যাও। এই শোনো, তুমি ওই পাশে বসো বাবা। বাবা ওই পাশে যাও, বাবা ওই পাশে যাও। দুইটা দুই পাশে বইলে আর ঝগড়া লাগবো না। এদিকে টাকার দোকান না 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 দরকার নেই, বাচ্চা মানুষ ভয় দরকার নাই। ভালোবাসা পাইলে যদি ভুল হয় সবকিছু থেকে বিরত হয়, ধমকের দরকার। আমার বোন গান করেছেন, তার পরিচয় পর্ব রেখেছেন, যে একটা হিবিজিবির মধ্যে ছিল, মালিক যেন সেখান থেকে আমাদেরকে একটু মুক্ত করে। মালা নেওয়া আমার কথা আছে, মালা নেওয়ার আগে আমার কথা আছে। যে মালাটা নিব
মালা নেওয়ার আগে পিসাব সামনে থাকা লাগবে, নইলে মালা নেই না আমরা। হ্যাঁ কত সত্য তাহলে গান শোনাবো, দয়াকে নিয়ে আসবেন, দয়া ছাড়া না ছেলেরা। দরবারের পক্ষ থেকে একটি মাল্য এবং অর্থের মাধ্যমে আমাদেরকে দেওয়া ভালোবাসা জানিয়েছেন। ভাইয়ের প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা জানাই, ধন্যবাদ। আমার বোন একটি গান করেছেন, অত্যন্ত দামি একটি কথা। আমার দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে মুসলমান, এটাই চিরন্তন সত্য কথা। যার আমার হুজুর পাকের কথা শুনে ভিতরে মহব্বত জাগ্রত হবে না, ওটা মৃত কাল, কালটা জীবিত নয়। আমার সেই রসুলকে পাইতে হইলে, ভালোবাসতে হইলে পীর মুর্শিদের দ্বারা তাদেরকে পাওয়া সম্ভব নয়। রাস্তা ধরে গুরুর পথ ধরে রসুলকে চিনা যায়, রসুলকে চিনা গেলেই স্বয়ং আল্লাহকে চিনা যায়। আমি বালাই যাব না, আমি একটা কথা শুনছি আজকে আমার বৈদেশির কাছে। আচ্ছা, আমি কি আপনার কোন আপনার নামের পরে বৈদেশি লাগাইছেন, এই কথা আমার জানার দরকার নাই। দরকারটা হইল দাদা গুরুর নাম হইল সুনীল কর্মকার, আর উস্তাদের নাম হয়েছে কারি বারেক বৈদেশি। তুমি আমার বৈদেশি নিয়ে আপনার বৈদেশির জবাব দিয়েন না যে আমি এই দেশে আই নাই, বেশি দিন থাকবো না, যাইতে হইব, এই কথা আমার নাই। আমার কাছে কথা হইল বাউকরের কর্মকারের লগে, কারির লগে সংযুক্তটা কি, এটা কইবেন। আর আজকে আমারে কি সবাই চিনেন বাবা? আপনারা সবাই কি চিনেন না? সবাই চিনেন না, কিন্তু উনি গান গায়ে কইল আমার নাম জান্নাত বৈদেশি, সবারই জানা। আমার বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে হলো কি 64টা জেলায়, এই 64টা জেলায় তো আপনি নামই বুঝতে পারবেন না। গাজীপুরের মানুষ অনেকে চিনেন না, সবার জানা, এটা কোন যুক্তিতে আপনি কইলেন? আমার প্রশ্ন না আপনার কাছে, আর আবেদন। আমি জানি আপনি জ্ঞানী মানুষ, আবার দাঁড়ান, আপনার আবার কার কাছে জানি আপনি স্নেহ ভালোবাসা পান, আবার মায়ের ভালোবাসাও পান। হ্যাঁ, আপনারা কতর কি শিখাইছে আমি একটু আজকে দেখ, ভালোই শিখছেন না? ওইলে হের খবর আছে না আপনার খবর? আল্লাহ আমার একটু দরবারি গান আমি করার চেষ্টা করব। আমাদের মাঝে আজকের দিন দয়াল পীরজাদা আসন গ্রহণ করবেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ খাজা মাহদি হাসান নুরি বাবাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। তার সফর সঙ্গী হয়ে যারা আসছেন সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই।
বয়স একজন গোলাম, আজকে যিনি সভাপতি, সার্বিক সহযোগিতায় আছেন কে লিখে এটা কি লিখে শহীদুল ইসলাম ভাই, ঢাকা থেকে আগত। ওটাই দিছি না বাবা আর একজন টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী আমার নিজান ভাই আমাকে অনেক টাকার মাধ্যমে দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন। দেওয়ার মতো কিছু নেই আমাদের জন্য, শুধু আপনাদের দোয়া চাই, দয়া চাই। যতটুকু সময় আছে আপনাদেরকে নিয়ে যেন যে কষ্ট স্বীকার করে বসে আছেন এর কিঞ্চিত পরিমাণ তৃপ্ততা যেন আপনাদেরকে আমরা দিতে পারি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হ্যালো, যাদের সহযোগিতায় এই সুন্দর অনুষ্ঠান হয় তাদেরকে কথা না বললে সৌন্দর্য দেখায় না। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় স্যার, ছোটদরা অগ্রণী বিদ্যালয়ের আমার শ্রদ্ধেয় স্যার জনাব সুলতান মাস্টার আমাদের মাঝে উপস্থিত। এখন কথা নিয়ে আসছেন কর্তা পক্ষ থেকে পালা নির্ধারণ করে দিয়েছেন। এই পালা নির্ধারণ আমার আলী ভাই এটা ঘোষণা দিবেন। এখন সংক্ষেপে গাজীপুর সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আলী হোসেন ভাইকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। জনাব অ্যাডভোকেট আলী হোসেন ভাইকে। এই যে আয় বসে আয় বসে আয় বসে এই মাথায় আয় বসে রবি মাথায় মাথায় বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা বাবার মেলা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান ছানজারি আজমারি রহমতুল্লাহ 73তম বার্ষিক উরস মোবারক এবং বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান মরহুম আব্দুর রশিদ বয়সী 13তম ওফাত দিবস উপলক্ষে খাজানগর বিশ্ব চার তরিকার দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী বাউল দরবার শরীফের 3 দিন ব্যাপী উরস মাহফিলের 3য় দিনে সভাপতি আমাদের ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে আপনাদের মাঝে উপস্থিত হবেন, যাকে আপনারা বিপুল ভোট দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করেছিলেন এবং গাজীপুরের উন্নয়নের রূপকার জনাব। আর এবার যাকে আপনারা আবার তার মাকে না দেখে বিপুল ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন, সেই মেয়র জায়দা খাতুনের সন্তান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আমাদের সুলতান মাস্টার, আমার মামা, আমাদের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলাইমান, জহির, আমার মুসলিম ভাই, মাসুদ ভাই, ফিরোজ ভাই, আমাদের বিআরডিবির চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম ভাই সহ অনেক নেতৃবৃন্দ, আমাদের সুলতান ভাই, সুলতান ভাই আসছে,
শিল্পীবৃন্দ যারা অত্যন্ত সুন্দর গান পরিবেশন করতেছিলেন। আসলে গানের মাঝে কথা বলা সঠিক নয়, তারপরেও পালা নির্ধারণ করার জন্য আমাকে বলা হয়েছে। এর জন্য আমি আপনাদের মাঝে দুটি কথা বলতেছি। আমাদের সেই বিখ্যাত বাউল শিল্পী রুমা সরকার ও জান্নাত বৈদেশী এবং উপস্থিত রয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমে এখানে প্রতি বছরই এই 3 দিন ব্যাপী উরস মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের সেই আজমেরি খাজা, আজমেরি শান্তা আপা সহ এলাকার পরম শ্রদ্ধা মুরব্বী জনেরা, যুবক ভাইরা, মা বোনেরা এবং এই দরবারের বক্ত আশেগান জাকেরান সকলে সহ এবং আমাদের এই শিল্পীবৃন্দের সাথে যে কলা কৌশলী বৃন্দ রয়েছে সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখার সুযোগ নেই। শীতের মধ্যে আপনারা ধৈর্য ধরে গান শুনতেছেন, তার মধ্যে একটা মাত্র বিরক্তির কারণ, সেটা হলো আমাদের মাইক। আজকে মাইকের জন্য শিল্পীরা যে সুন্দর গান পরিবেশন করত তা করতে পারতেছে না বলে আমরা এই দরবারের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে অবশ্যই আমরা দরবারের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতে এই ধরনের সমস্যা যাতে না হয়। আসলে এগুলো যান্ত্রিক কারণ এগুলো তো ইলেকট্রনিক জিনিস, যে কোনো সময় সমস্যা হইতেই পারে। এই সমস্যাটাকে আমরা যেভাবে হোক চেষ্টা করব সমাধান করে গানটি সারা রাত ব্যাপী চালিয়ে নেওয়ার জন্য। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই প্রতি বছরই এখানে সুন্দর গান পরিবেশন করে আমাদের এই শান্তা আপা। আমাদের এই এলাকার ভক্ত আসে গান শ্রোতারা যেভাবে আপনারা সারা রাত ব্যাপী সুন্দর গান পরিবেশন, যদি আপনারা সুন্দর পরিবেশ করে দেন তাহলে শিল্পীরা সুন্দর গান পরিবেশনা করতে পারবে। আর যদি আপনারা বিশৃঙ্খলতা সৃষ্টি করেন তাহলে আর সুন্দর গান তারা পরিবেশন করতে পারবে না। তাই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা প্রতি বছরের মতো সুন্দর পরিবেশ তৈরি করে দেবেন। এই কথা বলে আজকে যারা দূর দূরান্ত থেকে গান শোনার জন্য উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে এই দরবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে শিল্পীরা আমাদের সুন্দর গান সারা রাত্রব্যাপী উপস্থাপন করবে এই প্রত্যাশা করে আজকের পালা হলো মালজোড়া পালা। আমাদের এই যে শান্তা আপা নির্ধারণ করে দিয়েছে আমাকে বলার জন্য, আমি সেই পালাটি ঘোষণা করে দিলাম। আজকে সারা রাত্রব্যাপী মালজোড়া পালা হবে। আমরা সকলেই গান শুনবো এই প্রত্যাশা করে, এই দরবারের উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করে যারা অক্লান্ত পরিশ্রম করে এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ 29 নং ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কথা নিয়ে আসছেন আজমেরি শান্তা আপা। আজমেরি শান্তা আপাকে কথা বলার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কোনো আলোচনা না, কোনো কথা না। প্রতি বছর এই বছর নিয়ে এখানে 6 বছর যাবত আমি খাজা বাবার নামের উপরে যে অনুষ্ঠানটি করছি সকলের সহযোগিতা নিয়েই করতে পারি। তো আগামীতে যদি আমাকে সকলেই সহযোগিতা করেন হয়তো বা আরো ভালো হবে। কারণ এই বছর আমি এখানে অনুষ্ঠান করেছি, অনেকেই জানে যে একটু বিভ্রান্তির মধ্যে অনুষ্ঠানটি আমি করেছি, তবু আমি নিজেকে অনেক সফল মনে করি। তো আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি অবশ্যই আসবে, যেহেতু এই আমাদের পালাটা নির্ধারণ করা হয়েছে মালজোড়া পালা। তো মালজোড়া পালা হলো কথাগুলো এবং গানগুলো যেন মজারই হয়। তো যাই হোক আমরা গানে চলে যাই। রুমা সরকারের গানে সন্তুষ্ট হয়ে
সামন্তপুর বিশিষ্ট সমাজ সেবক জনাব রাজাউল তাকে 100 টাকা দিয়ে সম্মান করেছেন। তো আসলে যে কথাটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে পালাটা যদিও মাল জোড়া হয় একটা ধারাবাহিকতার মধ্যে থাকাটাই ভালো। আসলে এটা কথা সত্য, কারণ তা না হলে কে কোন দিকে যাবে। মাল জোড়া পালা মানে সে যদি গুরু হয়ে যায় সে ওইখান থেকে গান করতে হবে একজনকে একজন ওভারটেক করার জন্য। তো মাল জোড়া পালার মধ্যে আমি আমার দুই বোনকেই বলবো যদি একটু আলোচনাটা কম হয়, কারণ আপনাদের গানই সবাই ভালোবাসে, আপনাদের গান অনেকেই পছন্দ করে, আর অনেকগুলো রিকোয়েস্টের গান আছে সেগুলো গান করতে হবে। তো একজন যদি একটু খাজা বাবার দিক থেকে আরেকজন যদি একটু বড় পীরের দিক থেকে, কারণ দুই একটু আলোচনা না করলে আসলে গানের কোনো মজা হয় না। তো আমি আগেই বলেছি আলোচনা গুলো যেন একটু মজার হয়, গানগুলো যেন একটু ভালো হয়।
আমার এই মিউজিক শুনে মিউজিকের সাথে একটু গাইলাম। আমার এক ভাই, নামটা যদিও জানি না, সম্রাট ভাই, আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। ভাইয়ের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা শেষ। এবার কর্তা পক্ষ থেকে পালাও আসছে। পালা হচ্ছে মাল জোড়া, মানে মাল জোড়ায় জোড়ায়। যদিও পালা না, তারপরে পালা থেকে কম না। আসলে আপনারা পালা দেওয়ার আগেই তো পালা লাগিয়ে গেছিল। মনে করছি যে আপার সাথে গান আমার দিয়ে গাইব, কিন্তু আমার মনে হয় যে যে আপার সাথে আমার সম্পর্ক, যে আমার আদর ভালোবাসা দেয়, স্নেহ করে, হ্যাঁ মনে বাইক রেখেছি। হ্যাঁ গাড়িতেই চেঞ্জ। রুমা সরকারের ফটোকপি। মানে কি কইতাম, এই প্রশ্ন দিলে আপনার করম লাগে। প্রশ্ন কি যে আপনি জান্নাত বৈদেশিক কেন, এটা আমার প্রশ্ন না। প্রশ্ন কি আপনার দাদা গুরু সুনীল কর্মকার, আপনার উস্তাদ হইল বারেক বৈদেশি, মিলটা কি? এইটা কেমনে মিলাইলেন? আসলে এগুলি মিলানোর কোনো বিষয় না। গান গাইতে গাইতে আপনার বুদ্ধিটাও যে গেছে, প্রতি রাতে গান গাইতে গাইতে আমার মাথা বুদ্ধিটাই গেছে। আপনি এইটুকু বুদ্ধি নাই যে আমার দাদা কোনো যিনি সুনীল কর্মকার, তিনি হচ্ছেন সনাতন ধর্মের মানুষ, আর আমার যিনি উস্তাদ, তিনি হচ্ছে বারেক বৈদেশি, ইনি হচ্ছে ইসলাম ধর্মের মানুষ। হ্যাঁ, কর্মকারটা কেমনে লাগায়? হ্যাঁ, এই জন্য তিনি তার নাম দিয়েছে বারেক বৈদেশি। এবং তিনি মনে মনে, আমি যখন জিজ্ঞাসা করছি আপনি বৈদেশি কেন, কারণ আমি লাগানোর আগে তো জিগাইলাম নাকি, আমি যখন জিগাইছি তখন উনি বলছে যে আমি এই দেশের দেশি না, আমার যদি কেউ বৈদেশি বলে ডাক দেয় তখন আমার মরণ কথা স্মরণ হয়। আর যদি কেউ দৈনিক 5 বার মরণ কথা স্মরণ করে, তার কাছে কোনো পাপ কাজ করা সম্ভব না। এই জন্য আমার উস্তাদ লাগাইছে বৈদেশি, আর আমার দাদার নাম হচ্ছে সুনীল কর্মকার। আপনার একটা প্রশ্ন শেষ। এবার কইতেছে, আমি গানের মধ্যে বলছি আমার নাম জান্নাত বৈদেশি, সকলের জানা। এখন ওইটা কইতেছে 64টা জেলার মধ্যে, আপনি তো ভালো করে 64 জেলার নাম কইতে পারবেন না, আপনারা চিনে কেমন? আমি কি কইছি যে 64 জেলার মানুষ আমার নাম জানে? হ্যাঁ, আমি কইছি আমার নাম জান্নাত বৈদেশি, সকলের জানা, মানে আজকে এনে জানা আছে তাগো জানা। কারণ দেখেন ব্যানারের মধ্যে কিন্তু নাম আছে, এবং আমরা আসার আগেও কিন্তু প্রচার প্রসার হয়ে গেছে যে আজকে কার সাথে গান, কার? রুমা সরকার এবং জান্নাত বৈদেশি। রুমা সরকার, এটা দেখতেই চিনি রুমা সরকার। হ্যাঁ, রুমা সরকার কে? তাকে সবাই চিনে। আপনি যখন মঞ্চে খাওয়াইছেন তখন সবাই জেনে গেছে এটা রুমা সরকার, আর আমারে যারা চিনে না এরা বুঝে লাগছে এটা জান্নাত বৈদেশি। তাইলে আমি তো জান্নাত বৈদেশি, এটা সবারই জানা। কথা বেশি কমু না, এই পর্যন্তই শেষ দিলাম। যেহেতু আমার খোসা মারছে, আমি নামাই রাখি। হ্যাঁ, নাম ডাকি এর নাম ডাকি পাশান রুমা। নাম হইল পাশান রুমা। এতদিন বিশ্বাস করিনি, এখন বিশ্বাস করতে আমি বাধ্য হইলাম। এখন আমি বিশ্বাস করতে বাধ্য হইলাম যে ঠিকই হয় পাশান রুমা। মায়া দয়া নাই মঞ্চের মধ্যে উঠলে, যে ছোট বোনটা আসছে ওরা নিয়ে গান গায়, এই মায়া দয়াটা পাইলাম না। যে আপনার মনে মায়া দয়া নাই, আমার ওরাই খেলাপ নাই। হ্যাঁ, আমার ওরাই খেলাপ নাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি আপনার এত নাম সারা বাংলাদেশে দেখবো, আপনার কি নাম? আমি যখন দাঁড়াইছি তখন আমার হুজুর পাকের নামের উপরে কিন্তু চুম্বন করছি, 2 বৃদ্ধাঙ্গুলি নিয়ে। এখন
আমার আপা ওইটাও যখন আমার হুজুর পাকের নাম নিলেন তখন তিনিও দেখলাম বৃদ্ধাঙ্গুলি নিয়ে চুম্বন করছেন। এখন কি আমার দেখা দেখি করছেন নাকি আপনি কোনো তাৎপর্য আছে কি জানা দরকার আছে না? অবশ্যই। কি আমার দেখা দেখি করলেন নাকি এটার মধ্যে কোনো বিষয়বস্তু আছে? আপনি একটু বলবেন। এই যে চুম্বন করি আমরা, এটা কোথা থেকে আসছে, প্রথম কে করছে এবং এটা করলে উপকার কি? আপনার কাছে আমার একটা জানার বিষয়, দেখি আপনি কি জবাব দেন। বলেছে একজন যদি গুরু গায় আরেকজন শিষ্য গাবে, একজন খাজা গাইলে আরেকজন বড় পীর গাবে। তো আজকে যেহেতু খাজা বাবার নামেরই অনুষ্ঠান, আপনারা জানেন রজব চাঁদ চলতেছে, আমার খাজা বাবার নামের উপর একটি গান গাই, তারপর দরবারি গান করার চেষ্টা করবে। ধন্যবাদ। বলছে যে কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, একটা গান গাইতেছে, দেখি আপনার বুদ্ধিটা কেমন। এই গানের মধ্যে চাইলেই আপনি আমার ধরতে পারেন। হ্যাঁ, আপনি কেমন বড় বয়ে দিবেন এটা দেখুন। খাজা বাবা, খাজা বাবা, মারে হাবা, মারে হাবা, খাজা বাবা, খাজা বাবা, মারে হাবা, মারে হাবা।
খাজা বাবার শান আমি করলাম, এবার একটি দরবারি গান আমি করি। যারা গুরুর প্রেমে পাগল হয়ে যায়, যারা গুরুর ভক্ত খাঁটি ভক্ত হয়ে যায়, তারা গুরুর প্রেমে এতটাই মাতোয়ারা, তাদের আর ঘরে মন বসে না। তাই সাধক রশিদ সরকার তার কালামের মধ্যে বললেন, আমার মন তো ঘরে বসে না গো, আমার প্রাণ তো ঘরে বসে না, মুর্শিদের পিড়িতে আমি
জান্নাত বোঝাসীর গানে সন্তুষ্ট হয়ে সামন্তপুর নিবাসী আমার বন্ধু বিশিষ্ট সমাজসেবক আওলা তাকে 200 টাকা দিয়ে সম্মান করেছেন। আরেক ভাই মোতালি তাকে 100 টাকা দিয়ে সম্মান করেছেন।